আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটি হচ্ছে লাউ শাক। এটি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি লাউ শাকগুলো কেটে নিয়েছি। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে আমি 2টা আলু টুকরো টুকরো করে কেটেও নিয়েছি। এরপর এর সাথে দিব রসুন, পেঁয়াজ কুচি এবং 3টা শুকনো মরিচ। এরপর আমি প্রথমে আলুগুলো প্যানে ঢেলে দিব, তারপরে হালকা একটু পানি দিয়ে দেব, সাথে সামান্য পরিমাণ একটু লবণও দেব। দিয়ে এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তারপরে আলুগুলো একটু নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেব। এতে আমি কিন্তু আর বাড়তি কোনো পানি অ্যাড করব না। যে পানিটা আমি আলুর সাথে দিয়েছি ওই পানিতে শাকটাকেও সিদ্ধ করে নেব। এবার আস্তে আস্তে আমি শাকটা নাড়াচাড়াও করে নিচ্ছি। আর তাছাড়া শাক থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়ে আমার এই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি নাড়াচাড়া দেওয়ার পরে শাকটাকে ঢেকে দিব। দেখুন এতে হালকা হালকা পানি বের হওয়া শুরু করেছে। তারপরে দেখুন শাকটা কেমন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এতে বাড়তি কোনো পানি অ্যাড করিনি, যে পানিটা আলুর সাথে দিয়েছিলাম তাতেই হয়ে গিয়েছে। এরপর আমি আরেকটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এটাকে বাখার দেওয়ার জন্য। এরপরে সামান্য একটু তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা, পেঁয়াজ এবং রসুন। এরপরে এটা ভালোভাবে লাল করার জন্য অপেক্ষা করব, যেহেতু আমি এটা বাখার দেব। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজাও লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এ পর্যায়ে দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলোতে দিয়ে দেব। এরপরে যে কি সুন্দর একটা সেন্ট বের হয়, সুস্বাদু, মানে সুস্বাদু একটা সেন্ট বের হয়। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করলে হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।